সকাল সকাল এত আয়োজন কেন আমাদের বাড়িতে, চলো তোমাদেরকে শুরু থেকে বলি। সকাল সকাল উঠে পড়েছিলাম 6:30টার দিকে। সকালে উঠে দেখি গেটের এদিকে কেউ নেই। এখানে আমি ঝাড়ু দিতে চলে গেছিলাম, সকাল সকাল আমার দাদা কাজে যাবে সেজন্য। যেয়ে দেখি যে এখানে এতগুলো এই ছোট ছোট ফলগুলো পড়ে আছে, এই যে জমা হয়ে আছে। তারপর ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছিলাম, সব একদিকে করে নিয়ে সাইড করে রেখে দিয়েছি। এদিকে আর এত মাথা খারাপ হয়ে গেছিলো যে এতগুলো পড়ে আছে, মানে বিক্রি করে আমি বড় লোক হয়ে যাব। তারপরে এই দেখো, বৃষ্টির দিনে সব থেকে বিরক্তিকর জিনিস হচ্ছে এটা, ঝাড়ু যত দাও তাও একদম নিচে পাকার সাথে একবারে চিপকে থাকে, যেতেই চায় না। এদিকে সকাল সকাল আমার মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে, চিকেন বসিয়ে গরম করতে বসিয়ে দিয়েছে, রুটি ভাজছে। কেন? কারণ বাড়ির বড় ছেলে যাবে কাজে, সেজন্য সেজন্য সকাল সকাল উঠে সবাই তোড়জোড় করছে। এদিকে কচু পাতা দেখতে চলে এসেছি আমি। এদিকে বৃষ্টির পর একটু এদিকে সকাল সকাল কুমড়োর ফুল ফুটেছিল, তো ওটা আমি গার্ডেনে দেখতে চলে এসেছি। এই দেখো কত সুন্দর হয়েছে না ফুলটা, দারুণ লাগছে। কিন্তু আমাদের বাড়িতে কিন্তু অসাধারণ কুমড়োর গাছ হয়েছে। এদিকে দেখো আমি কি করছি, আমার থেকেও বড় হয়ে গেছে পাট গাছটা, আমি লম্বা হতে পারলাম না আর, সেজন্য আমি এই গার্ডেনেও চলে এসেছি। মেথি গাছ অনেক কিছু লাগিয়েছে আমার বাবা। এদিকে এটা হচ্ছে আমাদের বাড়ির লেমন গ্রাস, দেখো কত সুন্দর হয়েছে না। এদিকে আমি দেখতে 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 তখন আমার নজরে পড়লো যে এখানে একটা কাকরোলের ফুল ফুটেছে। এই যে আমাদের গাছে কাকরোলের ফুল ফুটেছে। এদিকে কাঁঠাল হয়েছে, একটাই কাঁঠাল হয়েছে কেন জানি না। আর আজকের ওয়েদারটা খুব কিন্তু সুন্দর ছিল, কিন্তু সকাল সকালের ওয়েদারটা উঠে আলাদাই মজা। আর এদিকে দেখো কতগুলো দুব্বো হয়েছে, অ্যালোভেরার গাছটা তো বলেই লাভ নাই, এত সুন্দর হয়েছে। আমার মা এদিকে গোল রোল রুটি করছে, দাদা যাবে কাজে সকাল সকাল, বড় ছেলের জন্য করছে চিকেন আর রুটি। এখানে দেখো কতগুলো বানিয়ে নিয়েছে। এদিকে শাক ভাজা, ভাত আর চিকেন প্যাক করে দিয়েছি। তখন সকালে আমি গুড মর্নিং করতে চলে গেছিলাম। আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির গাছ। এইদিকে দেখো ইহি হি 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 হি, খুব ভালো লাগে, আরো করো আরো করো, খুব ভালো লাগে মালিক, এরকম করে দিলে পরে আমার খুব ভালো লাগে। এই যে আদর খেতে এত যে ভালোবাসে। তারপর আমি এদিকে চলে এসেছিলাম বাসন মাজতে। এই কপালটা এতটাই খারাপ যে বৃষ্টি নেমে গেল। তারপর বসেছিলাম কিছুক্ষণ, বৃষ্টি দেখছিলাম বসে বসে। তারপর ভাবলাম যে এই তো একটু দেখি, এখানে যে কুমড়োর গাছটা আছে কুমড়োর পাতাটা নাচছে, ওটা দেখি একটু। তারপর মার আমি চিন্তায় পড়ে যাই কি করব কি না, কারণ কাজে যাবে আমার মা। এদিকে খুব চিন্তায় পড়ে গেছিল। সকাল সকাল আজকে জামাই ষষ্ঠীর দিন আমার মার কাজ রয়েছে, সকাল সকাল যায় রান্না বান্না করবে, কিন্তু বাড়িতে এখানে বসে আছি, যেহেতু বৃষ্টি পড়ছে বেরোতেও পারবে না, এদিকে আরও টোটো পাওয়া যাবে না, সেজন্য মা বেটি বসে নিয়ে গল্প করছিলাম বসে বসে। আমার মাও ভিডিওতে কথা বলছিল, এটা কেটে দিয়েছি, যাই হোক অন্য একটা এই ভিডিওটা আমি ছেড়েছি, তোমরা গিয়ে দেখতে পারো। বসে বসে ভিডিও এখানে বৃষ্টি দেখছিলাম, দেখতে দেখতে তারপর এদিকে চা রুটি খেয়ে নিলাম। আর এই দেখো ঘর বাসা নেই লুটেরে আগে। এখানে তারপর দেখি রোদ উঠে গেছিলো, তো এদিকে জামা কাপড়গুলো শুকো দিয়ে দিয়েছি। তারপর আমি চলে গেলাম বিছানা গুছাতে, বিছানা গুছাতে, বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে এত নোংরা করে রেখে দেয় আমার কুকুরটা, তো গুছোতেই দেয় না, মশারিটাকে তো একেবারে ঝাড়ু বানিয়ে দিয়েছে। কম্বল টম্বলগুলো গুছিয়ে নিয়েছি। এদিকে কিরমাডাটাকে খেতে দিতে যাচ্ছি, না হলে আমাকে মারছিল, হাত দিয়ে মারে যে আমাকে খাবারটা দাও, কত লেট হয়ে গেছে। তারপরে একে খাবারটা দিলাম। আর এর একটা খারাপ অভ্যেস যে বিছানার উপর নিয়ে যায় খাবে। তারপর বিছানার উপর আসলো, এসে তারপর বসে পড়লো, কি খুশি। তারপর চলে গেলাম দাদার ঘরে, দাদা কাজে চলে গেছিলো। জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, মোর ঘরে সব জামা কাপড়গুলো রাখানো ছিল, সব জামা কাপড়গুলো আস্তে আস্তে গুছিয়ে নিলাম। গুছোতে গুছাতে তারপর বিছানাটাও গুছিয়ে নিলাম। এদিকে কালকে আমি পর্দা টর্দা চাদর টাদর অনেক কিছু পরিষ্কার করে ধুয়েছি, এদিকে চকচকে করে দিয়েছি একবারে, এগুলোও গুছিয়ে নিয়েছি। বৃষ্টি পড়েছে বাইরে, সব জামা কাপড়গুলো শুকিয়ে দিয়েছি, যেগুলো শুকিয়ে গেছে এগুলোও গুছিয়ে নিয়েছি। এগুলো আস্তে আস্তে করে গুছিয়ে নিয়েছি। তারপর আমি আস্তে আস্তে ঘরটা ঝাড়ু দিতে শুরু করি, বিছানাটা ঝেড়ে নিচ্ছিলাম। যেহেতু ভিডিওটা আমি করছি লম্বা আছে, ঠিক আছে, এই দেখো
আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, তারপরে এদিকে বিছানাটা ঝাড়িয়ে নিয়েছি। আজকে অনেক কাজ ছিল, জামাই ষষ্ঠী, সকাল সকাল সবাই চলে গেছে। আমি আজকে সকালে উঠেছি, না হলে আমি উঠি না এত সকালবেলা উঠে কি হবে। তারপর আমি ভাবলাম যে আজকে দিনটা যেহেতু বাড়িতে আছি, টিউশনও নাই, তো বাড়ির কাজগুলোই করে সেরে নিই। গ্যাসটা কয়েকদিন থেকে মুছা হয় নাই, দেখো কত নোংরা হয়ে গেছে। তারপর কাপড় দিয়ে হালকা করে ঝেড়ে নিয়েছি, নোংরাগুলো আগে ঝেড়ে নিয়েছি। তারপর স্টিল জুত স্কচব্রাইট দিয়ে তারপর করে আস্তে আস্তে ঘষে নিয়েছি। আর এটা করতে গিয়ে আমার হাত পুরো কেটে গেছে। এদিকে জল ছিটিয়ে দিয়েছি, দেখো প্রথমে জল ছিটিয়ে নিয়েছি, ভিজিয়ে নিয়েছি, তারপর স্কচব্রাইট দিয়ে আলতো হাতে একবারে করে নিয়েছি, ঘষে নিচ্ছি। তারপর স্টিল জুত দিয়ে ঘষছি, কারণ আমার বাবা চা খেয়ে খেয়ে একবারে কালো করে দিয়েছে, উঠছিলই না দাগগুলো। ওইটা স্টিল জুটটা ঘষতে ঘষতে আমার হাতটা পুরো কেটে গেছে। তারপর যখন দেখলাম, এই দেখো গ্যাসের উপরে কুমড়ো পাতাগুলো ভাসছে, এত চকচকে করে দিয়েছি, একদম চকচকে করে দিয়েছি। তারপর আমি স্নান করার আগেই ভাবলাম একটু স্কিন কেয়ার করে নিই, কারণ আমার স্কিন অনেক অয়েলি রয়েছে, সেজন্য আমি দুইটা আইস নিয়ে নিয়েছি। তারপর আইসিং করে নিলাম অল্প, হালকা হাতে আইসিং করলে স্কিনটা খুব ভালো থাকে, যেহেতু আমার অয়েলি স্কিন, সেজন্য একটু ফ্রেশ ফিল হওয়ার জন্য আমি আইসিং করি, মাঝে সাঝে করি যখন সময় থাকে আর কি। আইসিং করে স্নান সেরে নিয়ে এই দেখো পুজো দিয়ে দিয়েছি, কত সুন্দর হয়েছে না। আজকে এতটাই, ফলো করে